दिखाना जलवा दिखाना मौला, जलवा दिखाना, जलवा दिखा कर हमको तैबा बुलाना, जलवा दिखाना मौला, जलवा दिखाना। सुभान अल्लाह। इब्ने नबी को देखो दिन को बचाया है, करबो बला में अपना सर को कटाया है, सर को कटाया है, सर को कटाया है, सर को कटाया है। इब्ने नबी को देखो दिन को बचाया है, करबो बला में अपना सर को कटाया है, सर को कटाया है, सर को कटाया है। इब्ने नबी को देखो दिन को बचाया है, करबो बला में अपना सर को कटाया है। गाता रहूंगा हमें, गाता रहूंगा हमें नबी का तराना, जलवा दिखाना मौला, जलवा दिखाना, जलवा दिखा कर हमको तैबा बुलाना, जलवा दिखाना मौला, जलवा दिखाना। चांद मेरे मुस्तफ़ा का कदमों के धुल है, आओ आओ दोस्तों ये महफिल रसूल है, महफिल रसूल है, महफिल रसूल है। सुभान अल्लाह, क्या बात है, सुभान अल्लाह। रसूल महफिल तो चांद मेरे मुस्तफ़ा के कदमों का धुल है, आओ आओ दोस्तों ये महफिल रसूल है, महफिल रसूल है, महफिल रसूल है। चांद मेरे मुस्तफ़ा का कदमों का धूल है, आओ आओ दोस्तों ये महफिल रसूल है। मौसम हकी इतना, मौसम हकी इतना आज सुहाना, जलवा दिखाना मौला, जलवा दिखाना, जलवा दिखा कर हमको तैबा बुलाना, जलवा दिखाना मौला, जलवा दिखाना। मैं हूँ गरीब आका कोई नहीं मेरा, कैसे लगाऊंगा मैं काबे का फेरा, काबे का फेरा, काबे का फेरा। मैं हूँ गरीब आका कोई नहीं मेरा, कैसे लगाऊंगा मैं काबे का फेरा, काबे का फेरा, काबे का फेरा। मैं हूँ गरीब आका कोई नाही मेरा, कैसे लगाऊंगा मैं काबे का फेरा। मौला बुला लो मुझको, मौला बुला लो मुझको, मक्का और मदीना, जलवा दिखाना मौला, जलवा दिखाना,
जलवा दिखा कर हमको तैबा बुलाना, जलवा दिखाना आका, जलवा दिखाना। नारे तकबीर, नारे रिसालत, नारे हैदरी, नारे गौसिया, ख्वाजा का दामन नहीं छोड़ेंगे। मसले के आला हजरत जिंदाबाद, उलमाए अहले सुन्नत, जिंदाबाद, एक कुसुलपुर इलाका वासी, जिंदाबाद। नारे तकबीर, नारे रिसालत, अल्लाहुम्मा सल्ली अला सैयदना मौलाना मुहम्मद अला आले सैयदना मौलाना मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। बिरादार, আমরা মুসলমান, মদিনা শরীফে একটা জায়গা দেখেন আল্লাহ পাক কতটা ভালোবাসতেন রাসূল হাবিবকে। আল্লাহ পাক রব্বুল ইজ্জত নিজে ঘোষণা দিলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। মেহবুব, এ বন্ধু, এ জিগর, এ দোস্ত, তোমাকে সারে জাহানের রহমত বানিয়ে আমি দুনিয়াতে প্রেরণ করলাম। তুমি রাজি তো আমি আল্লাহ রাজি, তুমি নারাজ আমি আল্লাহ রাজি নয়, নারাজ। বিরাদার, দেখলাম মদিনা শরীফে একটা জায়গা, আগের যুগে প্রত্যেকের কিবলা কিন্তু কাবা শরীফ, কিন্তু কাবা শরীফকে বাদ দিয়েও কিবলা আল্লাহ পাকের হুকুম হয়েছিল কিছুদিনের জন্য ফিলিস্তিন মসজিদে আকসা। নবী মুস্তাফা যতদিন মক্কায় ছিলেন এমন জায়গাতে দাঁড়িয়ে নামাজ পড়তেন যাতে সামনে কাবা ঘর হয় আর পেছন দিকে ফিলিস্তিন মসজিদে আকসাও যাতে হয়। তার মানে দুই কিবলার সিধা এমন জায়গাতে দাঁড়াতেন। মক্কা ছেড়ে যখন মদিনায় গেলেন, হিজরত করলো, মক্কা থেকে মদিনার দূরত্ব হলো 450 কিলোমিটার। মক্কা মদিনা ফিলিস্তিন পেছনে। বিশ্বনবী মক্কাতে যখন নামাজ পড়তেন এমন জায়গাতে দাঁড়াতেন যাতে দুই কিবলা ঠিক সিধা হয়। রাসূলের দ্বারাবি যখন কাফেরদের অত্যাচারে খোদার হুকুমে মক্কা ছেড়ে মদিনায় গেলেন, মদিনাতে গিয়ে যখন নামাজ শুরু করলেন, একদিনের ঘটনা, জোহরের সময়, জোহরের ফরজ নামাজ কয় রাকাত? 4 রাকাত। বিশ্বনবী দুজাহানের বাদশা নামাজে দাঁড়ালেন কোন দিকে? কিবলা ফিলিস্তিন মসজিদে আকসার দিকে মুখ করে দাঁড়ালেন। তো যদি এই জায়গাতে মুখ করে ধরেন মদিনাতে দাঁড়াই ওই দিকে মুখ করে, তো কাবা ঘরের পিছনে হলো না? পিছনে হয়ে গেল। 2 রাকাত নামাজ ওই দিকে মুখ করে পড়লেন। তারপর আত্তাহিয়াত পড়ছে। বিশ্বনবী মনে মনে ভাবছে, আল্লাহ, আমি তো তোমার মেহবুব, কিন্তু আমি ফিলিস্তিন মসজিদে আকসার দিকে মুখ করে নামাজ পড়ছি, তোমার কাবা ঘর তো আমার পেছনে হয়ে যাচ্ছে। এই আল্লাহ, আমার মন চাইছে আমি তোমার কাবা ঘরের দিকে মুখমণ্ডলী করে কিবলা বানিয়ে এ সালাত আদায় করব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার আল্লাহ বললেন, জিবরাইল, আমার বন্ধু রাজি তো আমি নারাজ নই। আমি চাইলে আগেই কিবলা কাবা ঘরকে বানিয়ে দিতাম, কিন্তু মানুষকে হেদায়েতের জন্য, রাস্তা পথ দেখাবার জন্য আমি আমার বন্ধুর উপরে ছেড়ে দিলাম। যে আমার বন্ধু রাজি তো আমি রাজি, আমার বন্ধু নারাজ তো আমি রাজি নই। আল্লাহু আকবার। জিবরাইল, যাও, আমার বন্ধু চেয়েছে আমার কাবা ঘরের দিকে মুখমণ্ডলী করে নামাজ পড়বে। হযরত জিবরাইল আমিন আসলেন, সঙ্গে সঙ্গে মুসাল্লা ধরে ঘুরিয়ে কাবা ঘরের দিকে করে দিলেন। বিরাদার, আজ পর্যন্ত কাল কিয়ামত অবধি প্রত্যেকের কিবলা কাবা ঘর, সেই মক্কাতুল মুকাররমা আল্লাহর কাবা ঘরের দিকে। বিরাদার, যেই জায়গাতে দোজাহানের বাদশা দাঁড়িয়ে নামাজ পড়লেন 2 রাকাত ওই দিকে মুখ করে,
দুই রিকাত মক্কা শরীফের দিকে মুখ করে, ইয়ানি দুই রিকাত ফিলিস্তিনের দিকে যেই জায়গাতে দাঁড়িয়ে নামাজ পড়েছিলেন, সেই জায়গাতে খেলাফতে ওসমানিয়ার জামানাতে একটা মসজিদ তৈরি করেছে। বেরাদার, মসজিদটার নাম হলো মসজিদে কিবলাতাইন, ইয়ানি দুই কিবলার মসজিদ। বেরাদার, দুই কিবলা মানে এক কিবলা ছিল ওইদিকে, আরেক কিবলা এইদিকে হলো, স্থান চেঞ্জ হলো, দিক চেঞ্জ হলো। বেরাদার, এখনো হাজিগণ উমরাকারীগণ যায় মসজিদে ঢোকে, দুই রাকাত নামাজ পড়ে কাবা ঘরের দিকে মুখ করে, যখন নামাজ পড়ে বের হয় গেটের ওপরে দেখে একটা মুসাল্লার প্রিন্ট। জিজ্ঞাসা করে এই মুসাল্লাটা এইদিকে চিহ্ন কেন, প্রিন্ট কেন? বেরাদার, যে বাতানেওয়ালা বা এজেন্ট মুআল্লিম আপনাকে বাতাবে যে এই দিকে আগে কিবলা ছিল, এই দিকে মুখ করে নামাজ পড়তো। এই জন্য হাজিদের পেহচানের কারণে, জায়রিন মুতাবিদের চিহ্নের কারণে এই দিকে প্রিন্ট করে রাখা হয়েছে যে এই দিকে আগে সবার কিবলা ছিল। বিশ্ব নবী আসাতে এই দিকে হয়েছে। বেরাদার, আল্লাহ পাক নবীকে তাহলে কত ভালোবাসতেন যে নবী মুস্তাফা চাইলেন শুধু যে আমি এই দিকে মুখ করে নামাজ পড়ব, আল্লাহ পাক রাজি হয়ে সঙ্গে সঙ্গে মুসাল্লা ঘুরিয়ে দিলেন। দুই রাকাত নামাজ ওই দিকে হলো আর দুই রাকাত নামাজ কাবা ঘরের দিকে হলো। বেরাদার, আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জত বললেন, বান্দা বান্দি আমার বন্ধু রাজি তো আমি আল্লাহ রাজি, আমার বন্ধুকে তোমরা রাজি করো, রাজি করো। আল্লাহ পাকের হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করা হচ্ছে, এ আল্লাহর হাবিব, আল্লাহ পাক তো বলে দিল আমাকে রাজি করতে হবে না, আমার বন্ধুকে রাজি করো, কারণ আমার বন্ধু রাজি তো আমি আল্লাহ রাজি। হাবিব, তোমাকে কি করে আমি রাজি করব? একজন সওয়ালি সওয়াল করছে, আল্লাহর হাবিব এনসার দিচ্ছে, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা নিজের মা বাপকে রাজি করো। তোমাদের মা বাপ যদি রাজি থাকে আমি নবী মুস্তাফা রাজি, আর আমি যদি নবী রাজি হয়ে যাই তো আল্লাহ রাজি। বেরাদার বন্ধুগান, কোথায় আছি মুসলমান? ভাবতে অবাক লাগে, ৬০ বার যদি হজ করে আর মা বাপ যদি বাড়িতে কাঁদে, একবারও হজ হবে না। বেরাদার, সারা জীবন যদি সেজদা করে কপালে ঘাটটা ফেলে দেয়, মা বাপকে যদি ভাত না দেয়, যদি কাঁদে, কোনোই লাভ হবে না। আল্লাহু আকবার। বারকাওয়ারা যদি পীর সাহেব হয়ে যায় আর মা বাপকে যদি আপন পীর মনে না করে, ও নিজে কোনোদিন পীর হতে পারে না। আল্লাহু আকবার। ওয়াল্লাহি আলাম, আল্লাহ বুঝার শক্তি দান করুক। দেখুন, আপনার মাথা থেকে নিয়ে পা পর্যন্ত শরীরের মধ্যে যে কোনো জায়গাতে চোট লাগলে মেহসুস হয়, মেহসুস হওয়ার সঙ্গে সঙ্গে জল বের হয়। কোথা দিয়ে? চোখ দিয়ে। চোখ দিয়ে যখনই পানি বের হয়, এই হাত চোখকে এত ভালোবাসে যে হাতটা সঙ্গে সঙ্গে পানি পোছাবার জন্য চলে যায়। ঠিক বললাম না ভুল? ঠিক। মাথা থেকে নিয়ে পা পর্যন্ত শরীরের যে কোনো জায়গাতে চোট লাগুক বা ফেটে যাক বা রক্ত বের হোক, কোনো কারণবশত আপনার চোখ দিয়ে যদি পানি আসে বা কোনো দুঃখ কাউরি মুসিবতের খবর শুনে আপনার যদি চোখ দিয়ে পানি আসে, সঙ্গে সঙ্গে হাত আর থেমে থাকে না। সে ডাইরেক্ট হোক ইনডাইরেক্ট হোক, কাপড় দিয়ে হোক, হাত সঙ্গে সঙ্গে চোখে চলে যায়। কিতাব প্রমাণ করে। আল্লাহ পাক রব্বুল ইজ্জত বুঝাতে চাই, বান্দা তোমার চোখ দিয়ে পানি করলে যেমনি হাত ভালোবেসে মহব্বত করে সঙ্গে সঙ্গে চোখে চলে যায়, সেই রকম ভালোবাসা মহব্বত নবীর সঙ্গে করতে হবে, তাহলে তোমরা সাকসেসফুল হয়ে যাবা, নট সাকসেসফুল। আল্লাহ বুঝার শক্তি দান করুক, সবে বলি আমিন। তাহলে বুঝা গেল যে হাত আর চোখের তালে কত ভালোবাসা, কত লাভ, কত মহব্বত। বেরাদার, কত সম্পর্ক, রিলেশন, রিলেটিভ যা আমাদের দিলের মধ্যে নেই। আল্লাহু আকবার। চোখ দিয়ে পানি পড়তে পড়তেই হাত চলে যায় পাশু পোছাবার জন্য, পানি পোছাবার জন্য, কিন্তু আজ আমরা একে অপরের দিশেহারা পঙ্গু। কোথায় আছি মুসলমান? আল্লাহ পাক সিস্টেম দিয়ে দিলেন, বান্দা তোমার বডিটাকে তুমি পরীক্ষা করো, ঠিক আমি আল্লাহর হদিস পেয়ে যাবা। বেরাদার বন্ধুগান, আমরা জেনেও জানি না, বুঝেও বুঝি না, ওয়াদা করেও পালন করতে পারছি না। আল্লাহ আমাদের সোনার চাইতে বেশি বেশি আমলের তৌফিক দেখ, সবে বলি আমিন, আল্লাহুম্মা আমিন। বেরাদার বন্ধুগান, কাবা ঘরের ভেতরে একজন ছেলের জন্ম হয়েছিল, জানেন? কাবা ঘরের ভেতরে একটা ছেলের জন্ম হয়েছে। সেই ছেলেটার নাম জানা আছে কাউরি?
বেরাদার, যার নাম শেরে খোদা আলী, হযরতে আলী, হযরতে ইমাম হাসান হোসেনের বাপ, হযরতে আবু তালেবের বেটা, ফাতেমা বিনতে আসাদের বেটা। বেরাদার, হযরতে আলীর জন্ম হলো কাবা ঘরের ভেতরে। কি রকম জন্ম হলো? বিশ্ব নবীর চাইতে 10 বছরের ছোট হযরতে আলী। অল্প বয়সে হযরতে আলী কলমা শরীফ পড়েছিলেন, ঈমান নিয়ে এসেছিলেন। যদি প্রশ্ন হয় নাবালেগ শিশুদের মধ্যে সর্বপ্রথম কলমা কে পড়েছিল, তো অ্যানসার হবে হযরতে আলী। জওয়ানের মধ্যে সর্বপ্রথম কলমা কে পড়েছিল, তো হবে হযরতে আবু বকর সিদ্দিক। মেয়েদের মধ্যে সর্বপ্রথম কলমা কে পড়েছিল, ঈমান নিয়ে এসেছিল, তো হবে হযরতে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। বেরাদার, কোথায় আছি মুসলমান? ভাবতে অবাক লাগে। হযরতে আলীর মায়ের নাম ফাতেমা বিনতে আসাদ। আহ, মা কি জিনিস আমরা কিন্তু বুঝতে পারি না। আল্লাহু আকবার। কাবা ঘর তওয়াফ করবে, প্রত্যেককে হজ উমরা করার জন্য গেছে। দেশ বিদেশ থেকে সমস্ত হাজীগণ জায়রিনগণ কাবা ঘর তওয়াফ করার জন্য গেছে। ওই অবস্থাতে হযরতে ফাতেমা বিনতে আসাদ, হযরতে আলীর মাও গিয়ে পৌঁছেছে। এও হজ করতে গেছে, পেটে বাচ্চা, হজ করছে, উমরা করছে, তওয়াফ করছে। তওয়াফ করতে করতে প্রসব বেদনা চালু, বাচ্চা হয়ে যাবে। আল্লাহু আকবার। মান সম্মান থাকবে? হাজার হাজার লোক ঘুরছে, তওয়াফ করছে, আর ওখানে যদি বাচ্চা হয় তো ভালো বলবে না খারাপ? কাবা ঘর পাক পবিত্র, বাচ্চা নাপাক খুন লহু ইত্যাদি পড়বে, খারাপ বলবে তো? পর্দার ব্যাপার আছে। বেরাদার, সবার টেনশন। ফাতেমা বিনতে আসাদ চোখ দিয়ে ঝরঝর করে পানি ফেলছে। আল্লাহ, আমি আর হাঁটতে পারছি না, তোমার কাবা ঘর আর তওয়াফ করতে পারছি না। আল্লাহ, আমি 2 চক্কর লাগিয়েছি, মাথা টাল মারছে, প্রসব বেদনা চালু, পেটে বাচ্চা, বাচ্চা বুঝি হয়ে যাবে। আল্লাহু আকবার। মা কার নাম? এ মা কত কষ্ট করে আওলাদকে পয়দা করে। আওলাদের যখন বয়স 30, 40, 50 হয়, বা 20, 30 ইত্যাদি জওয়ান হয়ে আসে, আর ওই মায়ের যখন বয়স 90 হয়, মাকে ফুটবলের মতো খেল করে। আল্লাহু আকবার। আমি প্রথমেই বললাম, আল্লাহ পাক কি বললেন? আমার বন্ধু রাজি তো আমি রাজি। আর আল্লাহর বন্ধু কি বললেন? ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। তোমার মা বাপ রাজি তো আমি নবী রাজি, নবী রাজি তো আল্লাহ রাজি। কোথায় আছি মুসলমান? ভাবতে অবাক লাগে। মা কার নাম? ফাতেমা বিনতে আসাদ চোখ দিয়ে ঝরঝর করে পানি ফেলছে। আল্লাহ, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ কাবা ঘর তওয়াফ করছে, মান সম্মানের ব্যাপার। যদি এখন বাচ্চা হয়ে যায়, সবাই ছি ছি করবে, মক্কা নগরে ঢোল ঘোষণা হয়ে যাবে। ফাতেমা বিনতে আসাদের হায়া পাটা মান সম্মান নেই, ইজ্জতের ধাজিয়া উড়ে গেছে। ছি ছি ছি, কাবা ঘর তওয়াফ করতে করতে নাপাক অবস্থা হয়ে গেছে। সবাই হাসবে, ঠাট্টা করবে, স্বামী মুখ দেখাতে পারবে না, কুরাইশ খানদানের বদনাম হয়ে যাবে। আমার তো জিন্দা না থাকাই ভালো, এক চুল্লু পানিতে মরে যাওয়াই উচিত হবে। না না আল্লাহ, তুমি ইজ্জত জিল্লতের মালিক, তুমি আমার ইজ্জতকে বাঁচাও, বাঁচাও, বাঁচাও। সুবহানাল্লাহ। আমার আল্লাহ বললেন, বান্দা বান্দি, যার দুনিয়াতে কেউ নাই তার জন্য আমি আল্লাহ আছি, যার কেউ নাই তার জন্য আমি আল্লাহ আছি। আল্লাহু আকবার। ফাতেমা বিনতে আসাদ চোখের পানিতে বুক ভাসাচ্ছে। আচ্ছা, ভাষা বুঝতে পারছেন তো? জি, কোনো অসুবিধা নাই? কোনো অসুবিধা নাই। আল্লাহু আকবার। ফাতেমা বিনতে আসাদ চোখ দিয়ে পানি ফেলছে। এখনো পর্যন্ত কাবা ঘরের ওই কোণটাতে চিটা ফাটা 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 দাগ আছে। শুনেছেন হয়তো ইউটিউব ফেসবুকে, বা দেখেছেন যে কত বিজ্ঞান, কত সায়েন্টিস্ট, কত ওষুধ ইত্যাদি কেমিক্যাল তৈরি করলো ওই কোণটাকে বন্ধ করার জন্য, ফাটাফাটি দাগটাকে মিটাবার জন্য, কিন্তু মেটাতে পারলো না। যেই জায়গাতে, যেই কোণায় হযরতে আলীর জন্ম হয়েছিল। কোথায় আছি মুসলমান? এটা কোনটা কোণ?
দেখে আসলাম একটা হাজরে আসওয়াদ কোণ, যেখান থেকে শুরু হয় জান্নাতি পাথর লাগা আছে, তারপরের কোণটা হলো আল্লাহু আকবার রুকন মানে কোণ বেরাদার ইরাকি, তারপর হলো রুকনে সামি, রুকনে ইয়ামানি। আল্লাহু আকবার। এই কোণার সাইডে চারটা কোণের চারটা নাম আছে। একটা রুকনে বেরাদার আসওয়াদি yani হাজরে আসওয়াদ, একটা রুকনে ইরাকি ইরাকের দিকের কোণ, তারপরে একটা রুকনে সামি শাম দেশের দিকে, আর রুকনে ইয়ামানি ইয়ামানের দিকে। আল্লাহু আকবার। এই ইয়ামানি কোণায় চিটাফাটা দাগ আছে। আল্লাহু আকবার। আমিন। ইয়ামানি কোণায় আওয়াজ নাই, আওয়াজ আছে তো মনে হয়, কেন ওইদিকে হয়তো বাইরে হয়তো কম আছে, আওয়াজ বলছে নাই। দেখেন মোহাব্বত নবাব সাহেব আছে নাকি বাদশাহ, সুবহানাল্লাহ। যাই হোক মোহাব্বতে দরুদ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা